चलाटवी गगनचर प्रवाह पावितस्तरे घलेवलं व्यलम्बिताम्बुजं कपालिकां ढमढमढमन्निनादमड्डमर्वयुच्चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव। তো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আছি হচ্ছে পশুপতিনাথ মন্দির কাঠমান্ডুতে। তো চলো মন্দিরটা তোমাদেরকে দেখাই, কেমন কি আছে না আছে, কি হয় এখানে পুরো বিষয়টা দেখাবো। এখন আমি যার উপর দিয়ে হেঁটে যাচ্ছি, এটা হচ্ছে একটা ব্রিজ, তোমাদেরকে ব্রিজটা দেখাই। গঙ্গার মতন। তো চলো এখান দিয়ে যাই, এগিয়ে সামনে একটা মন্দির পড়ছে, সেই মন্দিরটা দেখবো। তো এই একটা মন্দির, দেখলাম এটা মন্দির না, এটা মনে হয় মন্দিরের অফিস। আর এটা হচ্ছে এন্ট্রেন্স। এখানে হচ্ছে ফুল মালা সব রকম জিনিস পাওয়া যাবে। এখানে ফুল মালা যা ইচ্ছা তাই নিতে পারবে তোমরা পুজোর জন্য। এইদিকে তোমার হাঁটার জায়গা। এটা হচ্ছে পুরো মন্দিরের ভিউ, ওভারঅল ভিউটা। একটা জিনিস লক্ষ্য করে, এখানে বড় বড় করে লেখা আছে এন্ট্রি ফর অনলি হিন্দুস। তো হিন্দুস ছাড়া কেউ ঢুকতে পারবে না। তো উই আর হিন্দু, আমরা সেটা গর্ব করি। তো আমরা এখন যাব পশুপতিনাথ মন্দিরের দর্শনে। আমরা এবারে উঠছি ওপরে। তো চলো আমরা উপরে উঠছি এখন। এটা হচ্ছে মন্দিরের সিঁড়ি। কত বড় বড় সিঁড়ি দেখতে পাচ্ছ, অনেক বড় বড় সিঁড়ির মতো নয়, হ্যাঁ অনেকটা পুরো সিঁড়ির মতো। তো কি সুন্দর, দেখো কি সুন্দর। হচ্ছে কিন্তু মহাদেবের একটা রূপ। তো এখানে অনেক গরু বলো পশু বলো সবাই আছে। তো যেমনি দেখতে পাই সামনে। তো এইটা হচ্ছে একরকম একটা শিব মন্দির একদম। তো বন্ধুরা, আমরা এখন মন্দিরে আছি, মন্দিরের ভেতরে আছি। এই হচ্ছে মন্দিরের পুরো সামনেটা। এটা হচ্ছে সাইডটা, সামনের দিকে ভিডিও করতে পারবো না, কেন কি এখানে টোটাল নো এন্ট্রি আছে। এখানে বড় বড় সব পুরোহিতরা আছে। এখানে কিন্তু সব রকমের অ্যানিম্যালসরা আসে, এখানে এসে দর্শন দেয় মহাদেবের। কেন কি মহাদেব এমন একজন মানুষ, মানে এমন একজন ভগবান, এমন একজন ভগবান, সে কিন্তু দেবাদিদেব মহাদেব। তো তার কাছে ইচ অ্যান্ড এভরি ম্যান, মানে সে অ্যানিমালস বলো বা মানুষ বলো বা কেউ বি হোক, সে হচ্ছে প্রিন্সিপাল। সোজা কথা, সে হচ্ছে প্রিন্সিপাল। তো তার কাছে সবাই আসবে। তো এই হচ্ছে পশুপতিনাথ মন্দির। এটা হচ্ছে মা পার্বতীর মন্দির অ্যাকচুয়ালি। আর পশুপতিনাথ মন্দিরটা আরও সামনে আছে। তো এই সামনের দিকে আমরা যেতে পারবো না, কেন কি ওইদিকে ভিডিও নট অ্যালাউড। তো দেখো মন্দিরের ভিউ দেখে নাও তোমরা। হচ্ছে ভিউ খুব সুন্দর, কারুকার্য করা, খুব সুন্দরই জায়গাটা এই করা। তো এইটা হচ্ছে পশুপতিনাথের মন্দির। আর এই হচ্ছে বড় বেল। তো অ্যাকচুয়ালি ওটা পার্বতী মন্দির ছিল, এটা হচ্ছে পশুপতিনাথ মন্দির। সব বাবার শিবলিঙ্গ, অপূর্ব দৃশ্য। এটা কিন্তু তোমরা পাবে না কলকাতায়। এটার জন্য নেপাল কিন্তু ভিজিট করতেই হবে তোমাদেরকে। তো বন্ধুরা, আবার একটা আপডেট, যেটা হচ্ছে আমার থেকে ভুল হয়েছে, সেটা হচ্ছে নিচের মন্দিরটা হচ্ছে পার্বতীর মন্দির। এই জায়গাটা, এই যে পুরো জায়গাটা যেটা দেখালাম, এটা কিন্তু পশুপতিনাথ মন্দির নয়। এখানে কিন্তু শিব ঠাকুরের শিবলিঙ্গ দিয়ে পুরোটা ঘেরা, এবং বিভিন্ন বিভিন্ন ভগবান, যেমন হচ্ছে গণেশ ঠাকুর, যেমন হচ্ছে হনুমানজি, যেমন আরও বিভিন্ন বিভিন্ন ভেতরে ভেতরে যে ঠাকুর আছে, সেই ঠাকুরদের নিয়ে ঘেরা মন্দির। কেন কি শিব ঠাকুরের যে মন্দির থাকবে তার পাশে শ্মশান থাকবে না, এটা তো হতে পারে না। তো শিব ঠাকুরের মন্দির হচ্ছে আগে, মানে পশুপতিনাথ মন্দির হচ্ছে আগে। এই জায়গাটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির, আর এর পাশে কিন্তু শ্মশানও আছে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে অ্যাকচুয়াল যে পশুপতিনাথ মন্দির যেটা, সেটা দর্শন করি। কেন কি আমি বারবার ফলস খাচ্ছি। আমি ভেবেছিলাম নিচেরটা, কিন্তু নিচেরটা একদমই না।
এই দিক দিয়ে গেলে যে নিচে যেই মন্দিরটা পাবো এটাই হচ্ছে শিব মন্দির, এটাই হচ্ছে পশুপতিনাথ মন্দির। তো চলো নিচের দিকে যাওয়া যাক। এই দেখো ছোট ছোট বাঁদর উড়ে যাচ্ছে। এই হচ্ছে শ্মশান, শ্মশানের পাশেই হচ্ছে মন্দির। তো বন্ধুরা আমরা এখন পশুপতিনাথের মন্দিরে একটু পুজো দিতে যাব, কিন্তু আমি যাব না, আমি যেহেতু বাইরে খাবার খেয়েছি। তো সৌমি যাবে, সৌমি ভেতরে যাবে পুজো দিতে। আর এই হচ্ছে ওনার দোকান, এখানে সব জিনিসপত্র পাওয়া যাবে। তো এখান দিয়ে সব কিছু কিনে তোমরা পুজো দিতে পারবে, ঠিক আছে? তো বন্ধুরা ওরা যাচ্ছে পুজো দিতে। এখানে সৌমিও মন্দিরের সব পুজোর জন্য যা আছে সব নিয়ে নিয়েছে, এখানে সবাই নিয়ে নিয়েছে। আর এখানে সিস্টেম কিন্তু বার্গেনিং তোমাদের করতে হয়, বারবার যেটা বলে দিচ্ছি। এটা আমাদের বলেছে 550, সেটা আমরা নিচ্ছি 200 টাকা। এর মধ্যে কিন্তু ধূপকাঠি আছে, শিব ঠাকুরের কি বলে এটাকে, রুদ্রাক্ষ আছে, রুদ্রাক্ষ ফল আছে, ফুল আছে, এখানে প্রসাদ আছে, চূর্ণি আছে। তোমাদের কিন্তু বার্গেনিং করতে হবে। আমরা কিন্তু বার্গেনিং করে মোটামুটি 10 মিনিট বার্গেনিং করার পর উনি 200তে রাজি হয়েছে, না হলে কিন্তু উনি 550 বলছিল। তো এটা কিন্তু একটা ট্র্যাপ, যেমনি আমাদের দক্ষিণেশ্বর তারাপীঠ প্লাস তোমার কালীঘাটে যে একই জিনিস হয়, এখানেও সেম সিস্টেম চলে। তো প্লিজ বিওয়্যার, আর সাবধানে বার্গেনিং করে যতবার কমিয়ে দেন তোমরা যাবে। চলো। তো বুঝতেই পারলে যে কি বললো, কেন কি সত্যি এখানে যদি বার্গেনিং না করা হয়, যা বলবে সেই রেট যদি তোমরা দিয়ে দাও তো খতম, জাস্ট খতম। তো চলো ওরা যাচ্ছে, আমি যাচ্ছি না, আমি বাইরেই আছি, কারণ এখানে জুতো ফুতো আছে সেগুলো দেখার জন্য। তো সৌমিরা যাচ্ছে, দিদিরাও যাচ্ছে এখানে। তো চলো ওরা যাক। তো বন্ধুরা পশুপতিনাথ মন্দির দেখলে, তোমরা দর্শনও করলে, কিন্তু ভেতরে তো আমরা যেতে পারবো না, কেন কি ভেতরে গেলে ক্যামেরা নট অ্যালাউ। তো বাদবাকি সবাই গেছে পুজো দিতে, আমি আছি বাইরে বসে। তো এখানে পশুপতিনাথের মন্দিরে এই জিনিসগুলোই আছে, এখানে যা যা দেখালাম সেগুলোই আছে। আর এখানে তুমি পশুপতিনাথ আসতে যদি টাকার প্রবলেম হয়, এখানে এটিএমও আছে, অসুবিধা নেই। তো বন্ধুরা আজকের ব্লগ এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের ব্লগে।